বলে কাঁদে তুমি ফোটাও বলে নিতাই গৌর প্রেমানন্দে ভটি গো দয়া ঝরা বলে ঝরে তুমি ফোটাও বলে ফটি গো দয়া ঝরা বলে ঝরে ঝরা বলে ঝরে ঝরা বলে ঝরে। কথায় বলে কারো সর্বনাশ কারো পৌষ মাস। সর্বনাশ হলো জয়দেবীর বাবা মা হারালো, কিন্তু একজনের পৌষ মাস হয়েছে। কার বলো তো? লীলাটা তোমরা শুনছো মায়েরা, কার বলো? কি নাম ছিল? নিরঞ্জন চ্যাটার্জি। সেই চ্যাটার্জি বাবু মনে মনে ভাবে, বা শকুনির অভিশাপে গরু মরে নাই তো ভালোই হলো, ভোজদেব ব্রাহ্মণও মরল আর ওর গিন্নিটাও মরল, এবার এই ভালো মানুষের মুখোশটা পড়তে হবে। চ্যাটার্জি লোকের কাছে দেখালো খুব ভালো, বাচ্চা ছেলে জয়দেবীর মাথায় হাতটা রেখে বলে দিল, আমি তোর কাকা, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমার বাড়িতে চল, আমি তোকে মানুষ করব। ছোট্ট ছেলেটাকে নিজের বাড়িতে নিয়ে গেল একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ছেলেটাকে মানুষ করা নয়, রাধা মাধবের সেবা নয়, উদ্দেশ্য একটাই, ওই ছেলের বাবার নামে রাজা দিয়েছিল 20 বিঘা জায়গা, ওই জায়গাটা ছেলেটাকে যদি আমি দখলে রাখতে পারি তাহলে জায়গাটা আমি ভোগ করতে পারবো। হ্যাঁ, আর ভগবান এই জায়গাগুলোতেই হাসে, ভগবান বলে দিয়ে ধন দেখে মন হরিণীতে কতক্ষণ। এই জায়গা জায়গা করে করে চ্যাটার্জি তুই একদিন যাবি। হ্যাঁ, যত করবে জায়গা জায়গা, কত করবে জায়গা জায়গা, একদিন तुम भी जाएगा हम भी जाएगा, हम भी जाएगा, सब छोड़ के एक दिन चला जाएगा, चला जाएगा। এই জায়গা জায়গা করে করে জায়গা জায়গা বারবার বললে আমাদের শেষে এসে দাঁড়িয়ে যায় জায়গা 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 জায়গা, শেষে বলে দেয় জায়গা तुम भी जाएगा हम भी जाएगा, सब छोड़ के चला जाएगा। ছেলেটাকে মানুষ করতে লাগলো, গ্রামের লোকরা দেখলো, হা বাচ্চা ছেলেটাকে চ্যাটার্জি মানুষ করছে, 20 বিঘা জায়গাটা ওকেই দেখাশোনা দায়িত্ব দিয়ে দাও। সবাই এক কাজ করো, তোমরা তো দেখাশোনা ছেলেটাকে করবে না, ওই 20 বিঘা জায়গাটাও চ্যাটার্জি দেখুক আর বাচ্চা ছেলেটাকেও চ্যাটার্জি দেখাশোনা করুক। চ্যাটার্জি মনে মনে ভাবছে, একবার আমার হাতে দাও, জায়গাটা আমার হাতে আসা মাত্রই আমি একেবারে মানে জায়গা জায়গা রাখবো না, একেবারে পুরো ঝেড়ে ফাঁক করে দেবে, এই চিন্তায় আছে। কেন? ভোজদেব ব্রাহ্মণে জায়গাতে চাষ করে ফসল ফলিয়ে টাকা দিয়ে মন্দিরে ভোগ লাগাতো, চ্যাটার্জি করে না। পরের দিন থেকে শুরু হয়ে গেল জমির যা আয়ের টাকা সেই টাকা নিজের ব্যাংক ব্যালেন্স। দেখতে দেখতে সময় যায়, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। জয়দেবীর বয়স আজ 9 বছর হলো, 9 বছর হইল। জয়দেবের 9 বছর বয়স হলো মা, কিন্তু চ্যাটার্জি কিন্তু রাত্রিবেলা ঘুমাতে পারে না। এখানে যে যেখানে আছো একটু বলবে। হ্যাঁ, প্রথম থেকে তো উত্তর একটুকু দিচ্ছ না, এখন একটু দাও দেখি। চ্যাটার্জি বাবু রাত্রিবেলা ঘুমাতে পারে না কেন বলো তো? টেনশন। আচ্ছা, কিসের টেনশন? জায়গা জমির টেনশন। তার মানে এখান থেকে প্রমাণ, যার যত বেশি আছে তার তত বেশি টেনশন, যার কিছু নেই তার টেনশন নেই। এই যেমন এখান দিয়ে আমি রাত্রিবেলা যখন বাড়ি যাব, একেবারে কেশপুরের উপর দিয়ে নাড়াজল হয়ে দাসপুর, ওখান থেকে ঘাটাল হয়ে যাব দেউলিয়া বাজার ফুল মার্কেটের উপর দিয়ে যেতে হয়। ওই এদিক দিয়ে যেতে গেলে দেউলিয়া বাজারের মোড়ের পরে দুটো হাই রোডের মাঝখানে ওই যে ঢালাই করা থাকে, গাছ বসানো থাকে না, দুটো রোডের মাঝখানে কখনো গেলে দেখবে। আমি আজকেও যখন আসছিলাম, যখন আসি যখন যাই দেখি একটা বয়স্ক মতো, মাথাটা ঠিক নাই, পাগলি, সে মাগো ওই 4 কোণে 4টি খুঁটি পুঁতে ওপরে একটা তিরপল টাঙিয়ে ঘুমায়। যখন যাই তখনও দেখি ঘুমায়, যখন আসি তখনও দেখি ঘুমায়।
আমি মনে মনে ভাবি দুদিক দিয়ে বড় বড় লরি যায় আর উনি ওখানে ঘুমায়, তাহলে ঘুমাচ্ছে কি করে? ওনার টেনশন নেই, জায়গা জমি ওনার কিচ্ছু নেই, ওনার টেনশনও নেই, লরি যাক বাস যাক ওখানে শুয়ে ঘুমাবে। আর আমরা বক্স খাটের উপরে শুয়েও ঘুমাতে পারি না, আমাদের খালি টেনশন যন্ত্রণা, কালকে সকালে উঠতে হবে, কাজে যেতে হবে, কি এই জ্বালাতে আমাদের ঘুম হয় না। বাস চ্যাটার্জি ঘুমাতে পারে না, সারা রাত ধরে চিন্তা করলো 3 বছর ধরে ঘুমাইনি, এইভাবে তো মরে যাব। এক কাজ করব, দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি, ছেলেটাকে তাড়া করতে হবে, বিদায় করতে হবে। একটা কাজ করি, ছেলেটা তো ব্রাহ্মণের ছেলে, ওর পইতে দেবো। আর পইতে যাদের হয় 3 দিন ঘরবন্দি থাকতে হয়, কাউকে দর্শন করতে নেই, কাউকে দর্শন দিতেও নেই। 3 দিন ঘরবন্দি একেবারে বন্ধই থাকবে। তাহলে একটা কাজ করব, ছেলেটাকে কেউ তা দেখতে পাবে না। 3 দিনের মধ্যে একদিন ছেলেটাকে গ্রাম থেকে তাড়া করব, সবাইকে বলে দেব জয়দেবকে খুঁজে পাওয়ার যাচ্ছে না। বাস তালি হয়ে গেল, কাজ হয়ে যাবে। আর 20 বিঘা জায়গা তখন আমার হয়ে যাবে। বাস পরের দিন সকালবেলা গোটা গ্রামে ঢাক পিটিয়ে নিমন্ত্রণ করে দিল, শোনা শোনা শোনা, জয়দেবীর হবে উপনয়ন, তোমাদের সকলে রইল নিমন্ত্রণ। বাস গ্রামের লোকরা পরের দিনে সবাই মিলে আলোচনায় বসলো, হ্যাঁ গো চ্যাটার্জি তো মন্দিরে আর ভোগ লাগায় না, ওই নিজে 20 বিঘা জায়গা ভোগ করছে, তবু যাই হোক এই ছেলেটার পৈতেটা দিচ্ছে, হেলাই দিয়ে লাভ নেই, চলো বিনা পয়সা খেয়ে আস। পৈতে বাড়িতে সবাই লুচি খেতে যাচ্ছে, কেউ বুঝলো না চ্যাটার্জির ছলনা কৌশল। চ্যাটার্জি কেন পৈতে দিচ্ছে এটা কেউ বুঝলো না। সবাই মিলে গ্রামের পৈতে বাড়িতে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে বলে, দিদি ও দাদা চলো লুচি খেয়ে আসি। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই, ছেলেটাকে একবার দেখেও আসি, আশীর্বাদ করে আসবো। সবাই মিলে চলেছে, প্রেমে সে সবাই মিলে। তোমরা যাবে কি গো মায়েরা, যাবে? চলো সবাই মিলে যাই, একসাথে তালি দিতে দিতে প্রেম। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুদ ধ্বনি দিয়া সবাই কৃষ্ণ উলুদ বলো ধ্বনি। মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো 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 মুখে, আর কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামি বুক ভরে যা অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নিতাই গৌর হরে হরে। অভাব মিটায়, অভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আর কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবই ভালো হচ্ছে, কিন্তু একটা কথা না বলে একটু হাত তুলে দেওয়া যাক নাকি? এটা হবে? হ্যাঁ প্রেম সে- চলো সবাই মিলে, তোমাদের প্রথম দিন বলে একটু ফাঁকি দিচ্ছ, শেষে আর পারবে না। একটু হাত তোলো সবাই মিলে। আর খারাপ ভেবো না, আমি ওই লজেতে আমাকে থাকতে দিয়েছে, ওই যে লজটা আছে বিয়ে বাড়ির, না কিসের লজ ওটা? বিয়ে বাড়ির তো। হাতে যদি ব্যথা হয় যাবে হাত, আমি ছেলের মতো টিপে দিয়ে যাব।
হাত তোলো সবাই মিলে প্রেম সে। হ্যাঁ, এত কিন্তু ব্যাটারিতে চার্জ কম থাকলে হবে না, ভক্ত হতে গেলে একেবারে ফুল ভোল্টেজ হয়ে থাকতে হবে প্রহ্লাদের মতো। প্রেম সে কড়াই ফেলে দিয়েছে তাও হাত জোর করে ভগবান। হ্যাঁ, হাতির পায়ের তলায় বলে আয় আমাকে মারা। হ্যাঁ, হাতি বলে না তোমাকে মারালে ভগবান ছাড়বে না, হাতি ডিঙে চলে গেল, পা হাত থেকে ফেলে দিয়েছে। হরি বলে চিন্তা নেই, আমি তোকে কোলে নিয়ে বাচ্চা দেবো। খালি ভক্ত হতে গেলে তোমাকে অত চুপচাপ হলে হবে না, ভক্ত হতে গেলে আনন্দে উৎফুল্ল হয়ে ভক্ত, নালে তুমি ভক্ত হতে পারবে না। প্রেম সে। হ্যাঁ, মায়াপুর ইস্কনেও দেখবে যে কটা বিদেশের লোকগুলো ভক্ত হয়েছে তারা দেখবে একেবারে একবার খালি কানের কাছে হরি নাম শুনিয়ে দাও, একেবারে ধরে আর রাখা যাবে না, একেবারে তোলপাড় করে ফেলবে। তাই তোমরা একটু প্রেম সে সবাই মিলে হাত দুটো তোলো। বাবা বা, হ্যাঁ একসাথে সবাই মিলে, কেউ ফাঁকি না দিয়ে সবাই মিলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। 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 যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে কৃষ্ণ ভজে যে হয় আমার প্রাণ রে। এবারে আমি একা কেন গাইবো গানটা, তোমরাও জানো, তোমরাও বলো। হ্যাঁ, আমি গানের পরে টাকা নিয়ে ঘরে যাবো, আমার স্বার্থ আছে, তোমরা বিনা স্বার্থে এসেছো, তোমরা বলো দেখি, দেখি বলো। ভজ গৌরাঙ্গ। ভালো হচ্ছে, একটা কথা না বলে পাচ্ছি না, যে গলায় ঝগড়া করো সেই গলায় গানটা করো, আর একটু জোরে হবে। হ্যাঁ, ঝগড়ার সময় আমরা গলা বের করি, এখানে বের করছি না কি বাবা? আর একবার জোরে করে প্রেম সে পিছনে মায়েরাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ। যে জনাসি কৃষ্ণ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ধরি দিয়ে হরি হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। बोलिए राधा माधवी की, राधा माधवी की, राधा माधवी की। লুচি খাবে কি? আর পৈতে বাড়িতে যাচ্ছিল না, সবাই পৈতে বাড়িতে গেল, যে যার মতো লুচি খেলো, যে যার ঘরে এলো। বাচ্চা ছেলেটাকে পৈতে দিল উপনয়ন, 3 দিন ঘর বন্দি, একদিন এক রাত কেটে গেল। কেউ ছলো না বুঝলো না চ্যাটার্জি, 2 দিন 2 রাত কেটে গেল। 3 দিনের দিন রাত্রিবেলা চ্যাটার্জি ছোট্ট ছেলে জয়দেবকে একেবারে বেতের বাড়ি মাটি মাটি ওই কেন্দুলি গ্রাম থেকে একেবারে তাড়িয়ে দিল। জয়দেব বাইরে বেরিয়ে এলো, ঘর ছেড়ে গ্রাম ছেড়ে বাইরে। কেন? জয়দেব দেখতে পেল 9 বছর বয়স আমার কাকা আমাকে যেভাবে মারছে, আমি যদি বেঁচে থাকি, আমার মা বলেছিল রাধা মাধবের সেবা দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে, যদি বেঁচে থাকি তবে তো সেবা দেবো, যদি মরে যাই তাহলে আর সেবা দেওয়া হবে না, আমাকে বাঁচতে হবে, কাকার হাত থেকে পালাতে হবে। ওই রাতের অন্ধকারে কাকা মারতে মারতে তারা করলো, জয়দেব বেরিয়ে গেল। জয়দেব বুঝে নিল এখানে থাকলে হবে না, রাস্তার মধ্যে বেরিয়ে জঙ্গলি জঙ্গলি ঘুরে বেড়ায়।
দেখতে দেখতে দিন যায়, রাত যায়, আর কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ভগবান বারবার দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। জয়দেবকে তো তাড়ালো চ্যাটার্জি, কিন্তু চ্যাটার্জি বাবুর লোভ আরো বেড়ে গেল। 20 বিঘা জায়গার লোভেতে কি করলো জানো, একদিন রাধা মাধবের মন্দির থেকে রাধা মাধবের মূর্তিটা পর্যন্ত নিয়ে অজয় নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে, একেবারে জলে ফেলে দিয়েছে। আর ভগবান বলে তোকে আমি ছেড়ে কথা বলবো না, তুই আমাকে জলে ফেলেছিস, পাপ কলসি পূর্ণ হলে তোকেও। চ্যাটার্জির কলসি যখন পূর্ণ হয়ে গেল পাপের, ভগবানকে জলে ফেলেছে। ভগবান বলে তোকে আমি জলে ফেলবো না, তোকে আমি আগুনে পুড়িয়ে মেরে দেব। আর পাপ কোনদিন বাপকে ছেড়ে কথা বলে না। ওই জন্যই বলে ভাবজ বসে চলবে কিসে, যে চালাবার ওখানে বসে হাসে। চিন্তা নেই, ভগবান সব হিসাব লিখছে। কারণ যে যুগেতে আমরা বাস করছি, যা দিনকাল পড়েছে, সবাই এখন ঘুষ খায়। এখন সবাই ঘুষ খাচ্ছে, একজন এখনো ঘুষ খায়নি। কে জানো? যমরাজের বাঁদিকে যে খাতা লেখে, কে গো মায়েরা? চিত্রগুপ্ত। ও এখনো ঘুষ খেতে শেখেনি। ও বলে তোরা পাপ করলে পাপ লিখবো, পুণ্য করলে পুণ্য লিখবো। ওই জন্য চ্যাটার্জির পাপের ঘরা পূর্ণ হলো। চ্যাটার্জি একদিন আগুনে পুড়ি নিজের পাপেতে নিজেই একেবারে ছাই হয়ে গেল। দেখতে দেখতে সময় এমন জায়গায় চলে গেল, জয়দেবের বয়স হয়ে গেছে 19 বছর। মানে 9 বছরে ঘর ছেড়েছিল, 10 বছর ধরে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে, জঙ্গলে জঙ্গলে দিন কাটিয়েছে। বড় ভক্ত হয়ে গেছে জয়দেব। জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারে, কিন্তু ভগবানকে কোনো মুহূর্ত হাতছাড়া করে না, ভগবানকে কিন্তু ভোলে না। এখন কোন এক লোকের মুখে জয়দেবের কানে খবর গেল, কেন্দুলি গ্রামের যে চ্যাটার্জি ব্রাহ্মণ, সে পাপে পড়ে মারা গেছে। আর অজয় নদীর জলে রাধা মাধবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না, জলের তলায় তলিয়ে গেছে। জয়দেবের কানে খবরটা যাওয়া মাত্রই জয়দেব গ্রামে ফিরে এলো। অজয় নদীর জলে দিয়ে দিল ছাপ। কেউ খুঁজতে পারে না 10 বছর ধরে। জয়দেবের রাধা মাধবকে খোঁজার জন্য অজয় নদীর জলে, হে ভগবান তুমি রক্ষা করো, কৃপা করো, কৃপা করে দর্শনে দাও, একবার দয়া করে দর্শনে দাও, একবার কৃপা করে দর্শনে দাও, একবারে কৃপা করে কৃপা করে দর্শন দাও। রাধা মাধব ভক্তির আকুলা হানি, ভগবান থাকতে পারলো না, ভগবান ধরা দিয়ে দিল। তুলে নিল জল থেকে মূর্তি, মন্দিরে আবার প্রতিষ্ঠা, আবার নিত্য সেবা শুরু হলো। 20 বিঘা জায়গাটা চ্যাটার্জি চলে যাওয়ার পরে জয়দেব আবার আজকে সেই জমিতে গ্রামের লোকদের নিয়ে চাষ করে, ফসল ফলায়, সেই ফসল বিক্রয় করে টাকা নিয়ে মন্দিরে ভোগ লাগায়। আবার নিত্য আরতি, আবার নিত্য নিত্য সবাই প্রসাদ। দেখো কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিল, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিল। জয় তো রাধা মাধব মদন গোপাল, 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 জয় কেশব মাধব গিরিধারিলাল, জয় কেশব মাধব গিরিধারিলাল, জয় তোরা, জয় তোরা, জয় তো রাধা মাধব মদন গোপাল। ধ্বনি দেয়া মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল।
বলি আর একবার রাধা মাধবী কি, রাধা মাধবী কি। মন্দিরে মূর্তি আবার প্রতিষ্ঠা হয়ে গেল। জয়দেবী দেখতে দেখতে 20 বছর বয়স। ভগবান একদিন দৈববাণী করছে, জয়দেব একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। জয়দেব বলে, ঠাকুর আমি যদি বিয়ে করি, আমি তো ভক্ত তোমার, আমার যে স্ত্রী হবে সে যদি ভক্তিমতী না হয় তাহলে তো আমাদের সংসার হবে না। ভগবান বলে, চিন্তা নেই, যে খাই চিনি যোগায় চিন্তামণি, তোমার টেনশন নেই জয়দেব, আমি তোমার জন্য ঘটকালি করব। ভগবান তুমি ঘটকালি করবে জয়দেব? জয়দেব বলে, ভগবান তুমি ঘট, বলে কেন আগে কি করিনি? জয়দেব বলে, কবে করেছো? ভগবান বলে, মনে কর দাপর যুগে আমার বোনকে নিয়ে গিয়ে বিয়ে দিলাম কার সাথে? জয়দেব বলে, কেন তোমার বন্ধু অর্জুনের সাথে? বলে, তাহলে আমি আগেও ঘটকালি করেছি। আজকালকার লোকেরা বলে সব পালিয়ে বিয়ে নাকি আজকে শুরু হয়েছে। ওরে জয়দেব, প্রথম শুরু আমি করে দিয়ে গিয়েছিলাম। আমার বোনকে সুভদ্রাকে আমার দাদা মানতে চাই না অর্জুনকে, আমি নিজে বোনকে রথে করে অর্জুনের সাথে বিয়ে দিয়েছি। তাহলে পালিয়ে বিয়ে আমি শুরু করেছি, আজকে থেকে নয়। জয়দেব বলে, অত কথা নয়, ভালো মেয়ে তাহলে দেখে দাও ভক্তিমতী। বলে, চিন্তা নয়, আমি যে জগন্নাথ হয়ে আছি, আমার জগন্নাথের মন্দিরে একজন মানত করে একটা মেয়ে পেয়ে গেছে। তার বাড়ি হলো বাংলাদেশ বৃপ্পবর, তার একমাত্র মেয়ে রয়েছে পদ্মাবতী। তোর বয়স 20, তার বয়স 10, ভালোই তোদের মধ্যে হবে, একেবারে মিল। সেও ভক্তিমতী, তুইও ভক্ত, তোদেরই আমি মিলন ঘটাবো। ওরে জয়দেব, আয়োজন করবি, দৈববাণী করে ভগবান বলে দিল। বাস, ওখানেও ঘটকালি দৈববাণী করে বলে দিল। হ্যাঁ, এখনকার দিনে আর ঘটক লাগে না, আগেকার দিনে বিয়ের জন্য ঘটক লাগতো, আজকের দিনে বাবার আর ঘটক লাগে না। মোবাইল ফোন কিনে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, যে কটা মোবাইল ফোন পেয়েছে আর ঘটক লাগে না। ও জামাই দেখবে জানলা ভেঙে ঘরে ঢুকছে। হ্যাঁ, যা দিনকাল পড়েছে। জয়দেবীর ঘটক ভগবান দৈববাণী করে পদ্মাবতীর বাবাকে বলে দিল, ভালো একটা ছেলে আছে, বিয়ে দেবে। পদ্মার বাবা বলে, ঠাকুর ছেলে কি করে? মেয়ের বাবা প্রথম প্রশ্ন, ছেলে কি করে? ভগবান বলে, ছেলে হরি নামে করে, ছেলে হরি নাম করে। পদ্মাবতীর বাবা বলে, ঠাকুর ওই ছেলেকেই জামাই করব। চিন্তা করে দেখো, মেয়ের বাবা বলে হরি নাম করে, ভগবান বলে ওই ছেলেকেই জামাই করব। আর আমাদের যুগে এখনকার বলে, যদি হরি নাম করে ওকে জামাই নয়, যে মাস্টার হয়েছে তাকে জামাই করব। হ্যাঁ, সব স্কুল মাস্টার গুলোকে জামাই করে। আর খারাপ ভাবা যাই ভাবা, আমি বলি, স্কুল মাস্টার গুলোকে জামাই করলো, আর কই 2 মাস 3 মাস আগে 25,000 ছেলে মাস্টার চাকরি গুলো সব ভোগাম্মা হয়ে গেল। কি গো, হলো না? কি গো বাবা, 25,000 ছেলে চাকরি চলে গেল, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। মেয়ের বাবাগুলোর কি অবস্থা? মাস্টার জামাই পেয়েছিল, জামাই চাকরি চলে গেল, এবার কি করবে ভাবো। ওই জন্য বলি, যদি পারো এখানে যে কজন আছো, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ভক্ত ছেলেদের হরিনাম করা ছেলেকে জামাই করো। হ্যাঁ, যারা হরিনাম করে ভক্তদের জামাই করো। কেন জানো? হরিনামের থেকে ভালো ব্যবসা আজকে দিনে আর কিছু নেই। ভক্তি সহকারী কথাটা বলছি, খারাপ বাবা যাই ভাবো, আজকে দিনে দাঁড়িয়ে হরিনামের থেকে ভালো বিজনেস আর কিছু নেই। কি বলো? এর থেকে ভালো ব্যবসা আর কিছু নেই। হ্যাঁ, এক পালা কীর্তন করতে গেলে এখন 40,000 টাকা। এবার একটা হিসেব বলে রাখি, শোনো, একবার ধরো তোমরা তোমাদের ছেলে বলো জামাই বলো, হরিনাম করা ছেলে করেছো জামাই করেছো, ধরো 20,000 টাকা রেট উঠে গেছে। সবাইকে দিয়ে দিয়ে যদি 10,000 টাকা নিজের থাকে, বছরে 50 দিন গান করতে যদি পারে, ক টাকা থাকছে? কত হচ্ছে? 10,000 করে 50 দিনে, হ্যাঁ 5 লাখ। 5 লাখ তো কম মাসের জন্য, ফাল্গুন চৈত্র বৈশাখ 3 মাসে ক লাখ? 5 লাখ। স্কুল টিচার হলে 20,000 টাকা করে, 12 দুগুণে 24, 12 মাসে 2,40,000, 5 লাখ করতে 2 বছর সময় লাগে। এবার তোমরা ঠিক করো, কীর্তনিয়া তৈরি করবে না ছেলেকে মাস্টার তৈরি করবে?
বলে দিলাম, খারাপ ভাবো যাই ভাবো, কীর্তনিয়া তৈরি করে এর থেকে ভালো ব্যবসা আর কিছু নেই। হ্যাঁ, খুব ভালো চলছে কীর্তন এখন, যা আহা হরি বল, 40, 50, 60, 70 হাজার টাকা। তবে এখানে এমন কোন শিল্পী নেই, এটা আমার ভালো লাগলো। এই নবকুঞ্জ উৎসব এত বড় করে হচ্ছে, এখানে একটাও শিল্পী সেই বাজেটের নেই। আর আমি চাই যাতে না থাকুক। কেন? এক বছর 50,000 টাকার কীর্তন হবে, পরের বছর বাটি নিয়ে ভিক্ষা হবে, ওরম কীর্তন করার থেকে না করা ভালো। হ্যাঁ, আমার পাড়ার লোকদের বলেছি, আগের বছর এনেছিল একজনকে, 60,000 টাকা দিয়েছে। গানের শেষে টাকা কম পড়েছে, আমার থেকে 5,000 টাকা দিতে হয়েছে। আমি দিয়েছি, দেওয়ার পরে একটা কথা বলেছি, পরের বছর হরিনাম ওই 60,000ই দল আনবি, না আনলে দেখবি তোদের একেবারে ভিটে মাটি চাটি করে দেবো। হ্যাঁ, এবছর 60 আর পরের বছর হরিনাম ছোট করে 5,000। ও কীর্তন করে লাভ নেই, ভগবানের নাম লং টাইম করো, এক বছর করে বন্ধ করে লাভ নেই। আর যা দিনকাল হচ্ছে তাই হচ্ছে, এক বছর করে পরের বছর বন্ধ। কি গো? হ্যাঁ, তবে খারাপ লাগে, আমার দাদার দিকে দেখছি সাউন্ড ম্যান, এদের মাইক ম্যান, লাইট ম্যান, এদেরকে টাকা দিতে চায় না, আর কীর্তনিয়া গুলো 60,000 টাকা আর থুতু দিয়ে গুনে নেয় উল্টে উল্টে। হ্যাঁ, বুঝে না, জয়নি তাই। তাহলে চলো আজকে জয়দেব আর পদ্মাবতীর বিয়ে, সবাই মিলে শাঁখি বাজে, যেটা কেউ মানে নেই। শাঁখি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দের হিল্লোল। উলুধ্বনি দিয়ে সবাই শাঁখি বাজে, সানাই বাজে, আরে শাঁখি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দের হুল্লোড়, জয়দেবের বিয়েতে আনন্দের হুল্লোড়। কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি, 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 কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি। উলুধ্বনি দিয়ে হরি হরি বল। কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি। হ্যাঁ, বলে একবার রাধা মাধবী কি আছো? বাহ, জোরে করে আরেকবার বলি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। বিয়ে হলো কি? বিয়ে হলো। এবার শেষটা ভালো করে শুনে নাও, প্রেম শেষ। জয়দেব পদ্মাবতী লীলা শোনার আসল মজা হলো লীলার শেষ। যারা ঘরে গেল তারা পেল না, তোমরা ভালো করে বুঝে নাও, শুনে নাও। বিয়ের পরে জয়দেব বাবা একটা গ্রন্থ লেখা শুরু করলো, যে গ্রন্থটা আমাদের সনাতন ধর্মের বিখ্যাত একটা বই, যেটার নাম হলো গীত গোবিন্দম। গীত গোবিন্দম আমাদের সনাতন ধর্মের একটা বিখ্যাত গ্রন্থ। আর এই গীত গোবিন্দমে কি লেখা আছে? বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে লীলা কথা, সেই রাধা কৃষ্ণের লীলা মাধুর্য গুলো ওই গীত গোবিন্দমে পরিষ্কার ভাবে একেবারে সংস্কৃত শ্লোকে পদ্মাকারে ছন্দ করে লেখা রয়েছে। এবারে জয়দেব বাবা গীত গোবিন্দম লিখতে বসলো, কলমে বসলো গণেশ বাবা ঠাকুর, বদনে বসলো মা সরস্বতী, লেখা শুরু করলো গীত গোবিন্দম। কিন্তু প্রথমে একটা ভুল লিখে ফেললো। কি লিখলো? জয়দেব লিখলো কৃষ্ণ চরণ শরণ। পদ্মাবতী পাশ থেকে বলি ভুল হচ্ছে, ওটা লেখো রাধা কৃষ্ণ চরণ শরণ। পদ্মাবতীর কথা শুনে জয়দেব বলে, না, আমার মা আমাকে বেঁচে থাকতে বলে গিয়েছিল, আমার কাছে কৃষ্ণই বড়, রাধা টাধাকে আমি চিনি না। পদ্মাবতী জানে স্বামীর ভুল হচ্ছে, কিন্তু স্বামীর ওপরে কোনো কথা বলল না। পদ্মাবতী মাথাটা নত করে চুপ করে দাঁড়িয়ে রইল। জয়দেব বাবা একে একে বৃন্দাবনের লীলাগুলো লিখছে, সমস্ত লীলা লিখছে।
একটা লীলা লিখতে গিয়ে হাত থেকে কলম পড়ে গিয়েছিল। কোন লীলা? বৃন্দাবনে রাধা রানীর দুর্জয় মান। অনেকগুলো রাধা রানীর মান আছে, তার মধ্যে এই মানটা, এই মানের পর্যায়টা লিখতে গিয়ে হাত থেকে জয়দেব বাবার কলম পড়ে গিয়েছিল। কেন? কারণ এই জায়গাটাতে রাধারানীর মান ভাঙানোর জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে নিজ মস্তকে ধারণ করেছে। সেই বিখ্যাত শ্লোক স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডনম দিহি পদ পল্লব মুদার। আমার মা জানে, বলে দিলাম, দেহি পদ পল্লব মুদাদম। এই জায়গাটা একটু বলে দি, জেনে রাখ। মানে কি লীলাটা লিখছে কিরম ভাবে? ভগবান কৃষ্ণ সকালবেলা ঘটে যাচ্ছে গোবিন্দ, আর রাধারানী সখীদের নিয়ে যমুনা থেকে জল নিয়ে ফিরছে। রাস্তার মাঝে দুইজনের দেখা। এখন গোবিন্দ মুখেতে তো প্রেমালাপ করতে পারবে না, কেন? সঙ্গে দাদা বলরাম আছে, যার জন্য রাধারানীর দিকে চোখে চোখ রেখে তাকিয়ে ইশারা করেছিল। ইশারাটা কেমন করেছিল? এই যে রাধে, পাশ থেকে ললিতা বলে, রাধে কি বুঝলি রে? রাধারানী বলে, বুঝলি না? কে স্পর্শ করে বলল কেশর কুঞ্জ সাজাও, আমি সন্ধেবেলায় আসব। রাধারানী অষ্টসখী নিয়ে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। হ্যাঁ, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, ভদ্রা অষ্টসখী নিয়ে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। গোবিন্দ আসার কথা সন্ধেবেলা, কিন্তু গিয়েছিল কখন? পরদিন সকালবেলা। তাহলে কি গোবিন্দ মিথ্যে কথা বলেছিল? না, গোবিন্দ সন্ধেবেলায় আসছিল, কিন্তু মাঝ রাস্তায় ধরা পড়ে গিয়েছিল রাধারানীর খুড়তুতো বোন, যার নাম কি গো মাইনা? চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে গিয়েছিল। হ্যাঁ, যখন ঘর থেকে বেরোচ্ছে নপুরকে বলে দিয়েছে গোবিন্দ, আই নপুর, বাজবি না, তুই যদি বাজিস চন্দ্রাবলী আমাকে ধরে ফেলবে, আমার আর রাধারানীর রাধার কুঞ্জে কেশর কুঞ্জে যাওয়া হবে না। নপুর বলে, ওগো ঠাকুর, তুমি চরণে ফেলো না, তাহলে আমি বাজবো না। তুমি চরণে ফেলেছ তো আমি বেজেছি। গোবিন্দ বলে, নপুর তুই বাজি, তোকে আমি নপুর একদম আমার চরণ থেকে খুলে ফেলবো। নপুর বলে, কোথায় রাখবে ঠাকুর? গোবিন্দ বলে, কেন? ওরে নপুর, তোকে চরণ থেকে খুলে আমার মাথায় করে নিয়ে যাব। নপুর বলে, তোমার মাথায় তো আমি উঠতে পারবো না। তত্ত্বগুলো ভালো করে জেনে রাখো, শুনে না। নপুর বলে, তোমার মস্তকে উঠতে পারবো না, কারণ তোমার মাথাটা তো একজনের কেনা জায়গা। বলে, কার রে? বলে, কেন ময়ূর পুচ্ছ হয়ে কে তোমার মাথায় রয়েছে? বলে, সে তো আমার রাধা। বলে, ওই তো রাধা রানীর কেনা জায়গা। বলে, ওরে নপুর, তোকে আমি পা থেকে চরণ থেকে খুলে বুকে রাখবো। বলে, তাও হবে না, তোমার বুকেতেও তো একজন জায়গা কিনে রেখেছে। কে কিনে রেখেছে? কি গো মায়েরা, কীর্তন তো শোনো, কে কিনে রেখেছে ভগবানের বুকটা? তোমরা জানো, যখন কে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা করবার জন্য যখন বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়েছিল ভৃগুমুনি, ভৃগুমুনি ভগবানের যখন ঘুমাচ্ছে, ভগবানকে ঘুম ভাঙানোর জন্য কি করেছিল? বুকেতে একেবারে কি গো লাথি মেরেছিল না? সেই থেকে ভৃগুমুনি চরণ চিহ্ন ভগবানের বুকে। তাই ভগবানকে নপুর বলে, তোমার বুকে তো নপুরে, তোমার বুকে তো ভৃগুমুনির চিহ্ন, তাহলে তোমার বুকেতেও আমাকে রাখতে পারবে না। গোবিন্দ বলে, ওরে নপুর, আমি তোকে তোর কোলে তুলে নেব, তোকে আমার কোলে তুলে রাখবো। নপুর বলে, ও ভগবান, আমাকে খুলে ফেলে দাও, তাও ঠিক আছে, তোমার কোলে আমি উঠব না। বলে, কেন রে ভাই নপুর, আমার কোলে কেন উঠবি না? নপুর বলে, ও ভগবান, তোমার কোলে তো উঠেছিল একজন, তাকে তুমি ছেড়েছিলে, তাকে তুমি একেবারে নখ দিয়ে বুক চিড়ে ফেলেছিলে। আগো কার কথা বলছি? হ্যাঁ, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু।
ভগবান কোথায় রেখে মেরেছিল হিরণ্যকশিপুকে? কোথায়? একেবারে জানুর উপরে, এই কোলের উপরে তুলে নিয়ে। হ্যাঁ, অনেকে বলে কেন? ওই যে কথাই বলে আমাদের ঠাকুমা দিদারা, সন্ধ্যেবেলা খেতে নেই, সন্ধ্যেবেলা শুতে নেই, সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধ্যেবেলা অকাজ কুকাজ করতে নেই। বলে কেন? এই সন্ধ্যাকাল খুব ডেঞ্জারাস। কেন? ওই হিরণ্যকশিপু বধের সময় সন্ধ্যাকালে হিরণ্যকশিপু বধ হয়েছিল। কারণ হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে বর পেয়েছিল, বর দাও আমি অমর যেন হতে পারি, আমি অমর নিতাই গৌর হতে পারে, আমি অমর যেন হতে পারি। অমর যেন হতে পারে। ব্রহ্মা বলে আমি নিজে অমর নয়, তোকে কি করে দেবো? আমার কাছে যেটা আছে তবে তো তোকে সেটা দেবো, আমার নিজে নেই, তোকে কি করে দেবো? তখন হিরণ্যকশিপু বলেছিল তাহলে আমি যেগুলো চাইবো সেগুলো দাও। ব্রহ্মা বলে চিনি। হিরণ্যকশিপু বলেছিল বা বুঝে নাও, বলে ও ভগবান, ও ঠাকুর, এ ব্রহ্মা আমাকে বর দাও, আমি দিনে মরবো না, রাতে মরবো না। তথাস্তু। আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। তথাস্তু। আমি জলে মরবো না, স্থলে মরবো না, আমি আকাশে মরবো না, আমি ছেলের হাতে না, মেয়ের হাতে না, আমি অস্ত্রে না, শস্ত্রে না। সবগুলোতেই ব্রহ্মা বলল তথাস্তু। হিরণ্যকশিপু বুঝে নিল। কি বলল? ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাতে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, ছেলে নয়, মেয়ে নয়, মাটিতে নয়, আকাশে নয়। তার মানে তো আমি তো অমরই হয়ে গেলাম। কিন্তু বলে আইন যেমন থাকে, আইনের ফাঁকও থাকে। ভগবান দেখবে হিরণ্যকশিপু যখন তার অহংকার বেড়ে গেল, তেজ প্রহ্লাদকে যখন মারতে মারতে একেবারে কোণঠাসা, যখন শেষমেশ বল তোর হরি কোথায় আছে, প্রহ্লাদ বলে দিল খানে, বেরিয়ে এলো নৃসিংহদেব। হিরণ্যকশিপু একেবারে অট্ট হাসি, আমাকে তুমি মারতে পারবে না, আমি বর পেয়েছি, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব কোলে তুলে নিল। তাকিয়ে দেখ, এটা ঘর নয়, বাইরে নয়, চৌকাটে দাঁড়িয়ে আছে। হিরণ্যকশিপু বলে আমি মাটিতে মরবো না, আকাশে মরবো না। বলে হ্যাঁ, ওই জন্যই তো কোলে তুলেছি, কিন্তু আমি অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। তোকে অস্ত্র শস্ত্র দিয়ে নয়, নখ দিয়ে বুক চিরে দেবো। এবারে হিরণ্যকশিপু ভয় পাচ্ছে, কিন্তু আমি ছেলের হাতে না, মেয়ের হাতে না। তাকিয়ে দেখ, আমি ছেলেও নয়, মেয়েও নয়, অর্ধেকটা সিংহ, অর্ধেকটা মানুষ। কিন্তু আমি দিনে নয়, রাতে নয়। এটা দিনও নয় বাবা, রাতও নয়, এটা হলো সন্ধ্যা কাল। আইনের ফাঁক দিয়ে ভগবান নৃসিংহদেব একেবারে হরি বল। তাই নপুর বলে যেখানে খুশি আমাকে রাখো, তোমার কোলে আমাকে তুলো না, কোলে তোমার উঠবো না। ভগবান বলে তাহলে আর জায়গা কথা? নপুর বলে ওটাই তো আমি বলছি, তোমার মাথা থেকে চরণ পর্যন্ত কোনো জায়গা নেই, বাকি শুধু তোমার যেটা আমার জায়গা, সেই জায়গাতেই আমাকে মানায়। ও ভগবান, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই মিনতি, ওই চরণে এই মিনতি, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। নপুর তো রয়ে গেল, গোবিন্দের উপরে নপুরের রাগ হলো। নপুর মনে মনে ভাবে আমাকে তুমি খুলে ফেলার ভয় দেখিয়েছো, সারা রাস্তা বাজবো না, বাজবো কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যাবে, ওখানে গিয়ে জোরে জোরে বাজবো। আমাকে তুমি খুলে ফেলার ভয় দেখিয়েছো, ওই চন্দ্রাবলীর সামনে যাব, জোরে জোরে বাজবো। নপুর সারা রাস্তা বাজেনি। ভগবান ধীরে ধীরে পা টিপে টিপে এসেছে। যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গেছে, ওইমনি নপুর আর থাকতে পারে রাগেতে ভগবান একেবারে ঝমঝম ঝম। চন্দ্রাবলী বুঝে নিল আমার প্রাণনাথ এসে গেছে। সারা রাত গোবিন্দকে সেবা করলো। কিশোরকুঞ্জে যাবার কথা সন্ধ্যাবেলা, গোবিন্দ যাওয়া হলো না। পরের দিন সকালবেলা যাচ্ছে। রাধারানী মান করে ফেলেছে, কেন আসবো বলে আসেনি, মান হবে না? দরজার দিকে থায় তাকিয়ে রাধারানী মনে মনে ভাবছে আসুক একবার, আজকে ওনার সাথে কথা বলবোই না। এর আগে কতবার মান করেছি, উনি ঠিক এসে আমার মান ভাঙিয়েছে, আজকে যাই হয়ে যাক।
তার উপর কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছে পাশ থেকে ললিতা। ওরে খবরদার, আজকে গলে যাবি না, ওই কালো ছেলেটা তোকে বারবার গলিয়ে ফেলে, তুই আজকে একেবারে ডাঁট নিয়ে থাকবি, তুই রাজার মেয়ে। রাধা রানী বলে ঠিক বলেছিস ললিতা, আজকে আমি ভাঙবো, আমি মচকাবো। কি বলে না, কি কথাটা বলে, হ্যাঁ ভাঙবো তবু মচকাবো না, নাকি নাকি মচকাবো তবু ভাঙবো না? আচ্ছা তুমি তো ভেঙে গেছো। জয় ললিতা, বসো 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 বসো। জয় রাধে। ও মায়েরা, রাধা রানী দরজার দিকে তাকিয়ে বলে আসুক একবার, ওর একদিন কি আমার একদিন। যেই না গোবিন্দ ঢুকছে, রাধা রানী দরজার দিকে তাকালো, তাকিয়ে দেখবই না, আসুক ওনার দিকে তাকাবই না, এই মুখটাকে ফিরিয়ে নিচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে রাধা রানী আজকে পুরো একেবারে, অন্যদিন রাধা রানীর পাশে সিংহাসনে বসে, আজকে গোবিন্দ কি করলো, পাশে সিংহাসনে নয়। গোবিন্দ শিক্ষা দিচ্ছে কি করে মান ভাঙাতে হয়, রাগ ভাঙাতে হয়। বসলো কোথায়? রাধা রানীর চরণের সামনে। যারা বাড়ি গেল এই জায়গার কাছে শোনা হলো না, ভালো করে বুঝে নাও মায়েরা, রাধা রানীর চরণের কাছে আমাদের ভগবান বসেছে। এখানে যে যেখানে আছো বলতে আমার দ্বিধা নেই, এখানে ঢুকতে গেলে সামনে কানটা মুসলিম পাড়া, আবার এখন নতুন করে শুরু হয়েছে তোমাদের মেদিনীপুরেও আমি জানি চলছে, হাওড়া হুগলি সব জায়গায় ছেয়ে যাচ্ছে। সেটা হলো ওই হিন্দু ধর্মের লোকরা সবাই এখন দেখি পূজা অর্চনা ছেড়ে দিয়ে যিশু দাদার নামে প্রার্থনা শুরু করেছে। এটা অনেক জায়গাতেই হচ্ছে, তোমাদের এই সাইডে ঢুকেছে? আচ্ছা বাহ, ঠিক আছে। হ্যাঁ এটা সত্যি, ভুল কিছু বলেনি কথাটা। হ্যাঁ অনেক জায়গাতে হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে যিশু দাদার নামে করতালি করছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আমি তাদের খালি একটা কথা বোঝাতে চাই, যে যিশু খ্রিস্টকে দুটো হাতে দুটো পা দুটোকে জড়ো করে একটা 3টে থেকে 4টে পেরেক মারতে হরিবল হয়ে গেল, তার প্রার্থনা করছে, বলে রোগ ভালো হয়ে যাবে। আর কাকে ছেড়ে দিচ্ছে? আমাদের হিন্দু সনাতন ধর্ম, যে ধর্মে আমাদের ভগবান পর্যন্ত যাব না, ভগবানের ভক্ত পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন সারা শরীরে তীর মেরে তীরের বিছানা করে দিল, সেই পিতামহ ভীষ্ম মরেনি, 58 দিন বেঁচেছিল, 58 দিন। তাহলে কাকে ছেড়ে কাকে ধরছি আমরা বুঝে নাও। বলে যতই তুমি শ্বশুরকে প্রণাম করো, তোমার বাবার নাম যদি আধার কার্ডের তলায় না থাকে, তোমার যেমন কোনো মূল্য নেই। আর হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গুরু চরণ, ভগবানের চরণ না ধরলে তোমার মানুষ হওয়ার কোনো গুরুত্ব নেই। তাই গৌর হরি বল বলে জন্ম নিয়েছ ভক্ত হও। হ্যাঁ কোন ধর্মে, এই দেখো এখানে যে যেখানে আছে একটু বুঝে নাও। ইসলাম ধর্ম প্রচার করেছে হযরত মুহাম্মদ, বৌদ্ধ ধর্ম প্রচার করেছে গৌতম বুদ্ধ, খ্রিস্টান ধর্ম প্রচার করেছে যীশু খ্রিস্ট, শিখ ধর্ম প্রচার করেছে গুরু নানক, জৈন ধর্ম প্রচার করেছে মহাবীর জৈন। একজন হাত তুলে বলো তো সনাতন ধর্ম কে প্রচার করেছে? হ্যাঁ গৌর হরি কৃষ্ণ, তাহলে বিবেকানন্দ না, খারাপ বলিনি, বিবেকানন্দ হিন্দু সনাতন ধর্ম প্রচার করেছে কোথায়? আমেরিকায় গিয়ে। কিন্তু মনে রাখবে এই সনাতন ধর্মটা আমাদের ভারতবর্ষের বুকে প্রচার করা দরকার হয়নি। কেন? প্রচার তো সেটা করতে হয় যেটা নতুন করে তৈরি হয়, আর যেটা আগে থেকে আছে সেটা প্রচার করার দরকার নিতাই গৌর হরিবল বলে লাগে। যে যাই করো একটা কথা বলে দিই, আমরা হিন্দুরা ভাগ হয়ে যাই আস্তে আস্তে। দাদা আমি আমি বলে দিচ্ছি দাদা, আমরা হিন্দুরা ভাগ হয়ে যাই কখন জানো তো? খারাপ ভেবো না, আর ভাবলেও কি, মাইকে বলি পেয়েছি যখন। হ্যাঁ আমরা ভোটের সময় দেখবে ভাগাভাগি হয়ে যাই, আমরা নিজেদেরকে ভাগ করে ফেলি। মনে রাখবে একটা কথা বলে রাখি, রাজনীতি করো যাই করো, নিজের ধর্মটাকে আগে আগলে ধরো।
নিজের ঘরের ভাইকে আগে আগলে ধরো। হ্যাঁ, আমরা রাজনীতি করতে গিয়ে নিজের পাশের ভাইকে পর্যন্ত গায়ে হাত তুলে দিই, কিন্তু বিপদে পড়লে ওই ভাইটাই আমাকে তখন হসপিটালে নিয়ে যায়, সেই দূরের কলকাতার নেতা আমাকে নিয়ে যেতে কিন্তু আসে না। মনে রাখবে 26 সালে ভোট আছে, আবার কত এদিক ওদিক কত কিছু শুরু হবে। একটা কথা কোনোদিন লক্ষ্য করে দেখবে, খারাপ বাবা যাই ভাবো, নিচের তলায় আমরা মারামারি করি, ওপর তলায় ওরা গোল টেবিলে চা খায়, সবাই একসাথে প্রেম সে। আমরা ভগবানের ভক্ত হয়েছি, মানুষ হয়ে ভক্ত হবার চেষ্টা করো, বাকি সব সাইডে রাখো। হ্যাঁ, ভগবান কৃষ্ণ আজকে রাধা রানীর চরণে বসলো মান ভাঙানোর জন্য। ওগো রাধে গো, ওগো রাধে গো, ওগো রাধে গো, বলি দাও দাও চরণ বাড়া এ দা ওগো রাধে গো, বলি দাও দাও রাধে, চরণে বড় আমি ওই চরণে অপরাধী, বলি দাও দাও চরণ বাড়া এ দা আমি ওই চরণে ওই নয় অভিলাষী দাও দাও চরণ বড় এখানে আমার যারা বয়স্ক বাবারা আছো তারা জানবে, কীর্তন ছিল আমাদের এইটা, এই যে এক্ষুনি গাইলাম, কীর্তনের আসল অঙ্গ ছিল এগুলো। আর এগুলো করলে মানুষ হাউ হাউ করে কাঁদতো, কিন্তু এখন হয়ে গেছে কীর্তন শুধু হাত তুলে নাচো, খালি নাচো, খালি নাচো। হ্যাঁ, নাচের গান, খালি নাচের গান করো, নাচের গান করলেই তাই ভালো। হ্যাঁ, যে শিল্পী যে কীর্তনিয়া দেখি বেশি নাচের গান করে তার মার্কেট খুব, আর যে চোখের জলে গান করে ভগবানের নামে, ভক্তটা বলে দূর কি কান্নাকাটি। মনে রাখবে, নাচার যদি ইচ্ছে হয় ডিজে বক্স চালিয়েও নাচা যাবে, হরিনাম শুনতে হয় না। হরিনাম শুনতে হয় এই কারণে যাতে চোখে এক ফোঁটা জল পড়ে। আজকে রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইছে আমাদের ভগবান। কোন ধর্মে হয়েছে? ভগবান হয়ে রাধারানীর কাছে চরণ ধরে ক্ষমা চাইছে, এটা আমাদের ভগবানই পারে। রাধে, তোমার ওই রাতুল রাঙা চরণের তলায় আমার এই মহামূল্যবাণী কৃষ্ণ নাম আমি লিখে দেব রায়। না 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 না, তোমার চরণের তলায় আমার নাম লিখলে তোমার চরণে ব্যথা লাগবে,
তোমার কোমল চরণ। তাই এক কাজ করবো রাধে, এই মাটির উপর আমার কৃষ্ণ নাম লিখে দেব, তার উপর তোমার কোমল চরণ খানা রাখো। নিজ হাতে রাধারানীর চরণ ধরে রাখতে যাবে। রাধারানী এখনো পর্যন্ত, আমাদের গোবিন্দ এত কথা যার জন্য বলছেন, সেই রাধারানীর ভাব কি, মন কি গলেছেন? না, শুকনো কথায় ছিঁড়ে ভিজলো না। রাধারানী গোবিন্দের দিকে তাকালো, আমার চরণ ধরো আর যাই করো, আমি তোমার কথায় সাড়া দিচ্ছি না। ওই গোবিন্দের দিকে তাকিয়েই মুখটাকে, এবারে গোবিন্দ বুঝে নিল আর কিছু করার নেই, এবার আমাকে সেই কাজ করতে হবে। রাধারানীর চরণ ধরে নিজ মস্তক, ভগবান হয়ে রাধারানীর সেই চরণ নিজ মস্তক স্মর করল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদবল্লভ মুদার তাই পদ এবারে এই লীলাটা লিখছিল আমাদের জয়দেব বাবা। এই যখনই গোবিন্দ রাধারানী চরণ নিজের মস্তকে তুলেছে, হাত থেকে কলম জয়দেব বাবা ফেলে দিল, মুখে বলে দিল, ছি, ভগবান হয়ে একটা সাধারণ মেয়ে তার চরণ মাথায় নিয়েছে, এটা আমি লিখবো? আমি লিখবই না। এইসব লিখলে আমাকে পরবর্তী ভক্তরা ও পরের যুগের ভক্তরা আমাকে ছিছি করবে যে জয়দেব গোস্বামী হয়ে ও একটা কি করলো, ভগবান হয়ে রাধারানীর চরণ মাথায় নিয়ে লিখলো। আমি লিখবো না। পদ্মা, আমাকে তেলের বাটি দাও, আমি অজয় নদীতে স্নান করতে যাব। জয়দেব বাবা তেলের বাটি নিয়ে অজয় নদীতে স্নান করতে গেল। সেই সুযোগে ভগবান কৃষ্ণ আমার জয়দেবের রূপে ধরে দরজায় দাঁড়ালো, আর দাঁড়িয়ে বলে, ওগো পদ্মা, পদ্মা, ওগো পদ্মা, দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা, দরজা খোলো, ওগো পদ্মা দরজা পদ্মা, ও পদ্মা। পদ্মাবতী তারা হুড়ো করে দরজাটা খুললো। হ্যাঁ, এই তো স্নান করতে গেলে, এক্ষুনি হয়ে গেল। হ্যাঁ গো, কি করে হলো এক্ষুনি? ভগবান জয়দেবের রূপ ধরে এসেছে, পদ্মাবতী বুঝলো না। যাক, এসেছো যখন, আমি থালায় অন্ন ব্যঞ্জন ডাল সাজাই, তুমি প্রসাদটা পেয়ে নাও। ওগো পদ্মা গো, আমি আগে লেখাটা লিখে দিয়ে আসি, একটা লেখা মনে পড়ে গেছে, যদি ভুলে যাই তারপরে এসে আমি সেবা পাবো। ভগবান তো জানে জয়দেব এক্ষুনি চলে আসবে, যা করার তাড়াহুড়োর মধ্যে করতে হবে। ভগবান জয়দেবের রূপধারী গ্রন্থ মন্দিরে গেল। জয়দেব যেখানে গ্রন্থ লেখে গীত গোবিন্দম, সেখানে গিয়ে ভুলগুলো ঠিক করে দিল। প্রথমেই লিখে দিল রাধা কৃষ্ণ চরণং শরণং, যেটা জয়দেব লিখেছিল কৃষ্ণ চরণং শরণং, লিখে দিল রাধা কৃষ্ণ চরণং শরণং। তারপরে সেই শ্লোকটাও লিখে দিল, হাত থেকে কলম ফেলে দিয়েছিল জয়দেব। ভগবান বলে, জয়দেব তুমি হয়তো ভক্ত হয়ে আমাকে রাধার কাছে ছোট করতে চাইছো না, কিন্তু আমি নিজেই যে আমার রাধার কাছে ছোট হয়েছি। হ্যাঁ, লিখে দিল স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মোদারম, লিখে দিয়ে পদ্মাবতীর সেবার জন্য সাজিয়েছে। থালায় ডাল অন্ন ব্যঞ্জন, জয়দেবের রূপ ধরে ভগবান সেবায় বসল। আগেকার দিনে নিয়ম ছিল, আমার যারা বয়স্ক জেঠিমা ঠাকুমা দিদারা আছো জানবে, স্বামীকে খেতে দিতে হয় কিভাবে। এখনকার মেয়েরা করে না। স্বামীকে খেতে দিতে হয়, নিজে স্বামী যতটা সেবা পাবে
সেটা জানতে হয়, বউ হয়ে জেনে নিতে হয়। স্বামী যতটা সেবা পাবে তার থেকে বেশি পরিমাণ থালায় সাজিয়ে দিতে হবে। স্বামী সেবা করে উঠে যাবে, তারপরে ওই থালায় বউ হয়ে স্ত্রী হয়ে সেবা পেতে হবে। পদ্মাবতী তাই করত। পদ্মাবতী আজকে থালায় বেশি করে সাজিয়ে দিয়েছে। জয়দেবের রূপধারী ভগবান, ভগবান চতুরের শিরোমণি, চালাক। জয়দেব কতটা সেবা পায় ভগবান জানে, ঠিক ততটাই সেবা করে থালায় বাকিটা রেখে দিল। ঘরে গিয়ে ঘুমানোর অভিনয় করলো, ওগো পদ্মা তুমি সেবা পেয়ে নাও। পদ্মাবতী কোনোদিন স্বামী জয়দেবকে সেবা না দিয়ে নিজে সেবা করে না। ও তো জানে স্বামী সেবা হয়ে গেছে, যার জন্য বাইরে এসে দাওয়াতে বসে স্বামীর থালায় ডাল অন্ন ব্যঞ্জন মাখিয়ে সবে মুখে এক গাল তুলেছে। ভগবান ওদিকে স্বামীর উত্তরে ঘরে ঘুমাচ্ছে, ঘুমের অভিনয়, সবে পদ্মাবতী এক গাল দিয়েছে। এমন সময় আসল জয়দেব দরজায় এসে এক, ওগো পদ্মা দরজা খোলা, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো। পদ্মাবতীর মুখে ডাল অন্ন ব্যঞ্জন। ও মায়েরা, পদ্মাবতীর অবস্থাটা কিরাম হবে? একদিকে ও তো ভাবছে আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে, তাহলে বাইরে আবার স্বামীর গলা। হায় হায় হায়, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেল, আমি কোন দিকে যাব এখন? স্বামী ঘরে ঘুমায়, আবার বাইরে স্বামীর গলা। পদ্মাবতী চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী। হায় হায় আমার কি হলো, ঘরে স্বামী বাইরে স্বামী। হায় হায় আমার কি হলো, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী। পদ্মাবতী ভাবছে দেখি আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে, বাইরেরটা কি আগে দেখবো। দরজাটা খুলে নিজ স্বামীর দিকে তাকিয়েছে। ও বাবা, এ তো আমার স্বামীর মতোই চোখ, স্বামীর মতোই নাক, স্বামীর মতোই ঠোঁট, স্বামীর মতো। কি তার মানে কোনো বহুরূপী মনে হয় সেজে এসেছে আমার স্বামী। নিজের স্বামীকে পদ্মা বলে, বলো তুমি কে, 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 এই যে বলো তুমি কে, বলো তুমি, বলো তুমি কে। এবারে অবস্থাটা একবার ভেবেছ? এখানে যে কটা স্বামীরা আছো, হ্যাঁ, নিজের স্বামী জয়দেব 5 মিনিট আগে স্নান করতে গেছে, স্নান করে ঘরে এসেছে, দরজা খুলেছে, বউ কি প্রশ্ন করছে, বলো তুমি। এই ধরো আমার দাদা, এই যে এত আনন্দ করছে, ও যখন ঘরে যাবে, বউ যদি দরজা খুলে বলে তুমি আমার কি, আমারটা তো ঘরে ঘুমাচ্ছে, কিরম হবে? হ্যাঁ, যদি বলে পচা তো আমার ঘরে ঘুমাচ্ছে, তুমি আবার কে? তখন স্বামী যদি প্রকৃত বউকে ভালোবেসে থাকে, তাহলে কিন্তু তার কিন্তু হার্ট ফেল হয়ে যাবে। যদি বউকে ভালোবেসে থাকে, আর যদি ভালো না বেসে থাকে, যে ঘরে একটা বাইরে একটা, তাহলে কোনো টেনশন করবে না, তুই ওটাকে নিয়ে থাক, আমি বাইরে নিয়ে আছি। জয় নিতাই। জয়দেব ভক্ত, ভগবানের থেকে বেশি চালাক, মাথা খারাপ করলো না, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় পদ্মাবতীর দিকে তাকালো। পদ্মা, সত্যি করে বলো, আমার আগে যদি তোমার স্বামী এসে থাকি, বলো তো পদ্মা, তার হাতে কি তেলের বাটি ছিল? এই দেখো তেল, যেটা আমাকে দিয়েছিলে। জয়দেব তেলের বাটিটা বের করে দেখিয়েছে। পদ্মা বলে, তাহলে তুমি তোমার আসল স্বামী, তাহলে ওইটিকে। জয়দেব বলে চলো গিয়ে দেখি। দুজন মিলে ঘরে ঢুকলো।
পদ্মা বলে জানো, উনি আগে রান্না করা তোমার ভাত খাওয়ার আগে উনি গ্রন্থ মন্দিরে গিয়ে কি লেখালেখি করেছে। জয়দেব বলে চলো গিয়ে দেখি। গ্রন্থ মন্দিরে জয়দেব গেল, গিয়ে দেখতে পেল যে জায়গাটা লিখতে পারেনি, যে জায়গাটা হাত থেকে কলম পড়ে গিয়েছে, দেখা মাত্রই জয়দেবের দুটো চোখে জল। এ তো যাত্রার কর্ম নয়, এ তো যে সে লিখতে পারে না। দেখতে পেল বাঁকা হাতের বাঁকা লেখায় কে যেন লিখে দিয়ে গেছে সেই বিখ্যাত শ্লোক। জয়দেব বাইরে এসে পদ্মা, তিনি কোথায়? পদ্মা বলে আমার রান্না করা ভাত খেয়েছে, আমি ছেড়ে দেবো? ওই ঘরে ঘুমাচ্ছে, আমি খিল লাগিয়ে দিয়েছি, দরজা খুলবো, তুমি কিন্তু পাঁজা করে ধরবে। ভক্ত কি বলে? জয়দেব ওগো, আমি যার কথা ভাবছি সত্যি যদি তিনি এসে থাকে, পাঁজা করে ধরবো মানে এমন ধরবো আর কোনোদিন ছাড়বো না। তুমি দরজাটা খোলো। পদ্মা দরজাটা খুলেছে, জয়দেব ভিতরে ঢুকেছে। ঘরে ঢোকার সাথে সাথে দেখতে পেল ঘরে কেউ কোথাও নেই, বিছানা ফাঁকা। কিন্তু জয়দেব সারা ঘর খোঁজাখুঁজি করে যেগুলো দেখতে পেল, দেখে সারা ঘর জুড়ে চন্দনের গন্ধ, সারা ঘর জুড়ে ময়ূর পুচ্ছ, সারা ঘর জুড়ে আলোর ছটা। মনে হয় আমার ভগবান এসেছে। নিতাই গৌর, আমার ভগবান এসেছে। ছুটে বাইরে এসে পদ্মার পায়ে ধরেছে। পদ্মা 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 তোমার পায়ে ধর। পদ্মা বলে কি গো, তোমার কি মাথা খারাপ হলো? পায়ে ধরছো কেন? জয়দেবে বলে ওগো পদ্মা, শুধু তোমার পায়ে নয়, তোমার যে বদনে মুখে রেখে তুমি চিবাচ্ছ দাঁত দিয়ে, ওইটাই আমার হাতে একটু দাও পদ্মা। পদ্মা বলে আমার স্বামী স্নান করে এসে পুরো পাগল হয়ে গেছে, বলে পায়ে ধরেছে, আবার আমার এঁঠো চাইছে, সগড়ি বাঁশি। হ্যাঁ, এ তো এঁঠো সগড়ি। জয়দেবে বলে না গো পদ্মা, জগন্নাথ মন্দিরে যখন রান্না ঘরে রান্না হয়, হাড়ির ওপর হাড়ি চাপিয়ে রান্না হয়, শতকার তলায় আগুন দেওয়া হয়, ওই ভোগ নিয়ে জগন্নাথ মন্দিরে দেওয়া হয়। ওখান থেকে যখন বের হয় ওটা মহাপ্রসাদ হয় না, নাম হয় প্রসাদ। পাশে রয়েছে বিমলা দেবীর মন্দির, ওই জগন্নাথের প্রসাদ। জানো এটা তোমরা? হ্যাঁ, শুধু ঢেউ খেতে যাবে না, দেখবে জগন্নাথ মন্দির এগুলো ঘুরে আসবে। পাশে রয়েছে বিমলা দেবীর মন্দির, ওই বিমলা দেবীর মন্দিরে জগন্নাথের প্রসাদ আবার দেওয়া হয়। ওই ভক্তের মন্দির থেকে যখন বের হয় তখন নাম হয় জগন্নাথের প্রসাদকে বলি আমরা কি গো? মহাপ্রসাদ। জগন্নাথের প্রসাদকে কিন্তু মহাপ্রসাদ বলে না। জগন্নাথের প্রসাদ আবার ভক্তের মন্দিরে দেওয়া হয় বিমলা দেবীর, সেখান থেকে যখন বের হয় তখন নাম হয় মহাপ্রসাদ। তাই জয়দেবে বলে ওগো পদ্মা, ভগবান সেবা করেছে, থালায় যেটা রয়েছে ওটা রইল প্রসাদ। তুমি পেয়েছো ভক্ত, তোমার থেকে যখন আমি পাবো ওটা এঁঠো নয়, সকড়ি নয়, বাঁশি নয়, ওটার নাম হয়ে যাবে, হ্যাঁ গো কি হবে? কেন? ওটা যে মহা মহা মহাপ্রসাদ। নিতাই গৌর। বলি আমায় একটু দাও গো পদ্মা, আমায় একটু দাও গো পদ্মা। সেই পৌষ সংক্রান্তির দিন পদ্মাবতী নিজের বদন হতে ওই যেটা চেবাচ্ছিল স্বামীর হাতে দিল। দেখো, বউয়ের মতো বউ হলে কিন্তু বউয়ের পায়েও ধরতে হয়, বউয়ের মতো বউ হলে বউয়ের এঁঠোও খেতে হয়।
হ্যাঁ, তবে পদ্মার মতো বউ হতে হবে, চিন্তামণির মতো হতে হবে, মাধবীর মতো হতে হবে, হ্যাঁ, রামী ধোপানির মতো হতে হবে, তবেই না বইয়ের পায়ে ধরবো। যেমন নিস্তারিণীর মতো হতে হবে। চাপাল গোপাল ধরেছিল নিস্তারিণীর পায়ে, হ্যাঁ, বলে নিস্তারিণী তুমি আমাকে কোয়াল ঘরে বের করে দিয়েছিলে বলেই তো আমাকে মহাপ্রভুর চরণে এলাম। বলে কি করে? বলে তুমি যদি না বের করতে কোয়াল ঘরে, তুমি যদি না আমাকে হারিয়া ওই যে কালুয়া ওদেরকে দিয়ে শ্মশানে পাঠাতে, তাহলে কি আমি মহাপ্রভুর কৃপা পেতাম? তাহলে তুমি আমার ঘর থেকে বের করেছো, ভালো করেছো। পৌষ সংক্রান্তির দিন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর হাত থেকে ভগবানের মহাপ্রসাদ পেল, আর অজয় নদীর পাড়ে গিয়ে স্বামী স্ত্রী দাঁড়ালো। অজয় নদীর জলে ওরে অজয়, ভক্ত কবি জয়দেব বলে, ওরে অজয়, এই মহাপ্রসাদ আমি তোকেও দিলাম। কেন? তোর জলে স্নান করতে এসেছিলাম বলেই তো সেই সুযোগে ভগবান এলো। তাই এই আশীর্বাদ করি ওরে অজয়, এই মহাপ্রসাদ তোর জলে দিলাম। আগত সময় আজকের দিনে যে ভক্তরা ভক্তি ভরে তোর জলে স্নান করবি, কথা দিলাম তাদের এই মহাপ্রসাদের কৃপা হলেও হতে পারে। সেই থেকে আজও পর্যন্ত লাখ লাখ ভক্তরা পৌষ সংক্রান্তির দিনে ছুটে যায় একটু মহাপ্রসাদ পাওয়ার লাগি, একটু মহাপ্রসাদের কৃপা পাওয়ার জন্য। পৌষ সংক্রান্তির কনকনে ঠান্ডায় স্বামী স্ত্রী দুজন মিলে অজয় নদীর পাড়ে দাঁড়ালো, ভগবানকে স্মরণ করলো। ভক্ত ভগবানকে আকুল ভাবে ডাকলো, ভগবান এসে দর্শন দিল। না প্রভু, তুমি একা নয়, আমরা স্বামী স্ত্রী, তুমি এসো তোমার রাধা রানীকে সঙ্গে নিয়ে। যুগল দর্শন, ভগবান দর্শন দিয়ে দিল জয়দেব বাবাকে। ভগবান ভক্তকে পেল, আর আমরাও বাড়ি যেতে যেতে সবাই মিলে ভগবানের চরণে, হ্যাঁ, ভক্ত আর ভগবানের মিলন হলো, মিলন হলো গো, মিলন হলো। নিতাই গৌর হরি হরি। ভগবানে মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো ধ্বনি একবার। নিতাই গৌর বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো।